হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখেইছো হচ্ছে ডিম নিয়ে নিয়েছি, আর এই দিকে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। এবারে ডিমগুলোকে ভালো করে ধুয়ে আর কি তোমার প্রেশার কুকারে সেদ্ধ বসাবো। তো প্রেশার কুকারের মধ্যে ডিমগুলোকে দেখো নিয়ে নিয়েছি। এখানে 8টার মতো তোমার ডিম আছে। এদিকে দেখো এই প্রেশার কুকারে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলোকে। তো এই প্রেশার কুকারের হাইটা ওঠার ফলে এইখানটা এটা ছবিটা তোমার হেজি হয়ে গেছে ভিডিওটা। এরপরে দেখো ডিমগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। প্রথমে প্রেশার কুকার খুলে আর কি তোমার ডিমগুলোকে ঠান্ডা জলে দিয়ে খানিক্ষণ রেখে তারপরে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কাটাটা হয়েছে, দেখো একটাও ডিম আর কি নষ্ট হয়নি। সেদ্ধও খুব ভালো হয়েছে আর কাটাটাও খুব ভালো হয়েছে। এরপর এই অর্ধেক ডিমগুলোর উপরে তোমার হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম আর কি তোমার লঙ্কার গুঁড়ো। হলুদের পরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলে কি বলো তো, যখন ভাজবো কালারটা খুব সুন্দর আসে। তোমাদের লঙ্কার গুঁড়োটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি যখন ডিমগুলো ভাজবো কালারটা সুন্দর আসবে বলে লঙ্কার গুঁড়োটা আর কি মেনলি দেওয়া। এরপর ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ডিমগুলোর উপরে, আর সামান্য পরিমাণ নুন দেওয়া হয়েছে। সব কিছু দিয়ে একেবারে হচ্ছে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে ডিমগুলোকে আর কি তোমার ভেজে নিচ্ছি। দেখো একে একে সব কটা ডিম একসাথে দেওয়া যাবে না বলে অর্ধেক অর্ধেক করে আর কি ভেজে নেওয়া হচ্ছে। মোটামুটি দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। ফার্স্টবারে আর কি যে ডিমগুলো ভেজেছিলাম সেইগুলো তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আর কি সব কটা ডিমই ভেজে নিতে হবে। এরপর কড়াইতে তোমার তেল দিয়ে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু গোলাপি রঙের ভাজা ভাজা হবে। গোলাপি মানে কি ওই ব্রাউন ব্রাউন কালারের আর কি হবে, ভালো করে ভেজে নিতে হবে। এরপর দেখো রসুন কোয়া ছাড়ানো ছিল, রসুন কোয়াগুলো দিয়ে দেওয়া হয়েছে। মেনলি শাশুড়ি মাই রান্নাটা করেছে, এটা কিন্তু আমি করিনি। সত্যি কথা বলতে কি, শাশুড়ি মা এটা নিজে থেকে আর কি এই রেসিপিটা আর কি করেছে। বললো খেয়ে দেখো কেমন হয়েছে। এরপর কাজু বাদাম আর এমনি যে বাদাম আমরা খাই সেই বাদামগুলো আর কি দিয়ে দিল। আমরা হচ্ছে ডিম ভাপা হচ্ছে সর্ষে দিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা একটু অন্য রকম। এটা তোমার এই বাদাম দিয়ে আর কি ডিমের ভাপা করা হচ্ছে। তো এই দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এইটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এই যে এই পেঁয়াজ বাদামের যে ওটাকে আর কি তোমার মিক্সিতে আর কি পেস্ট করব। তো পেস্টটা আমিই করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, গার্নিশিং যাতে হচ্ছে সুন্দর হয়, দেখতে ভালো হয়। এইদিকে দেখো মিক্সির জারের মধ্যে ওই পেঁয়াজ যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিটাকে চালিয়ে নেওয়া হলো আর কি, পেস্ট করে নেওয়া হবে। এই দেখো পেস্টটা আমার কমপ্লিট। তো পেস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর এই পেস্টটার মধ্যে অনেক কিছু জিনিসপত্র দেওয়া হবে। পেস্টটা যেহেতু একটু ঘন হয়েছে, বাদাম দেওয়া তো। এরপর মিক্সিটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে নিয়ে আর কি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিলাম যাতে একটু গ্রেভিটা পাতলা পাতলা তোমার হয়, এই পেস্টটা আর কি। এরপর একে একে পেস্টটার মধ্যে মশলাগুলো তোমার দিয়ে দেবো। প্রথমেই দেখো দেওয়া হচ্ছে হলুদ দিয়ে দিলাম প্রথমেই। তো হলুদ দেওয়ার পর এবারে হচ্ছে একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দেওয়া হবে। তো দুজনে মিলেই আর কি রান্নাটা মেনলি করেছি। হলুদের পর এবার হচ্ছে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। দেখো এরপর দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা তোমাদের ভালো আসে আর কি, সেভাবে ঝালটাও হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর দীপসা যেহেতু খাবে বলে আমরা খুব একটা ঝাল দিইনি। তোমরা যদি কেউ ঝাল খাবে মনে করো, ঝাল খেতে পারো, একটু লঙ্কাটা বেশি দেবে। এরপর নুন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো।
নুনটা তোমরা যে যা স্বাদ মতো দেবে। এরপর চিনি দিয়ে দেওয়া হলো সামান্য, কারণ নুন চিনির ব্যালেন্সটা খুব দরকার, এই দুটো জিনিস না থাকলে কিন্তু খুব মুশকিল। অনেকে চিনি প্রেফার করো না, কিন্তু সামান্য চিনি একটু রান্নাতে না দিলে আমার মনে হয় ভালো লাগে না। তো আমি মোটামুটি সব রান্নাতেই কম বেশি অল্প চিনি দিয়ে থাকি। তো মোটামুটি মশলা আমার সবই দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে লাস্টে দেব গরম মশলা আর কি। এরপর গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে পেস্টটাকে এবারে ঘেটে নেবো। এই দেখো গরম মশলা দিয়ে দেওয়া হলো। এরপর পেস্টটাকে ভালো করে তোমার হচ্ছে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর লাস্টে সবথেকে মেন জিনিস যেটা তোমার যে কোনো ভাপার ক্ষেত্রে সবথেকে দরকার হচ্ছে তোমার সর্ষের তেল। তো সর্ষের তেলটাই হচ্ছে সুন্দর করে আর কি দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে খানিকটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো, তারপরে যখন হয়ে যাবে মাখানোটা তারপরে আবার সর্ষের তেল একটু উপর থেকে ছড়িয়ে দেবো। তো দেখো এই সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটাকে হচ্ছে নাড়িয়ে নেওয়া হচ্ছে, ভালো করে ঘেঁটে নিচ্ছি। আর যদি মনে করো তোমরা একটু যদি মনে করো টাইট গ্রেভিটা লাগছে, তো সামান্য পরিমাণ জল একটু দিয়ে দেবে, অসুবিধে নেই। তেলটা দিলেও একটু গ্রেভিটা আর কি তোমার নরম হয়ে যাবে, একটু পাতলা হয়ে যাবে। তো এই দেখো এরকম একটু গ্রেভিটা এই টাইপের হবে। তো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো ভালো করে গ্রেভিটা আর কি করে নেওয়ার পর আর কি তোমার ওই ডিম যেগুলো ভেজে রাখা হয়েছিল সেই ডিমগুলো একে একে দিয়ে দেওয়া হবে। তো গ্রেভিটাকে যত মশলাগুলো ভালো আর কি মিক্সড হবে তত তোমার খেতে আর কি জিনিসটা বেশি ভালো লাগবে। আর অন্যদিকে দেখো কড়াইতে গরম জল নিয়ে নিয়েছি, যাতে টিফিন বক্সটা ভাপে হবে, তো সেই জন্য আর কি জিনিসটা ভাপে হবে, ওই জন্য কড়াইতে গরম জল নিয়ে নিয়েছি। জলটাকে এবার একটু ফোটাবো, ফুটিয়ে তারপরে আর কি তোমার জিনিসটাকে বসাবো। একদম ঠান্ডা জলে কেউ বসাবে না, জলটা হালকা একটু ফুটিয়ে নেবে, তারপরে স্ট্যান্ডটা দেবে। আর এইদিকে দেখো ওই পেস্টটার মধ্যে একে একে ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখবে যাতে ডিমের কুসুমগুলো না বেরিয়ে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখবে, কারণ কুসুমগুলো বেরিয়ে গেলে ওর সাথে ঘেটে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো একে একে দেখো ডিমগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর উপরে কাঁচা লঙ্কা তেলটা সর্ষের তেলটা আরেকটু হচ্ছে তোমার ছড়িয়ে দেব। মোটামুটি ডিম আমার দেয়া কমপ্লিট। একটু বড় সাইজেরই টিফিন বক্স নেবে, তাহলে দিতে সুবিধে হবে, সুন্দর করে সাজানো হবে। এরপর যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এরপর উপর থেকে একটু সামান্য সর্ষের তেল হচ্ছে ছড়িয়ে দিয়ে ভাপে বসিয়ে দেব। তো দেখো এই সামান্য পরিমাণ সর্ষের তেল আরও একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে উপর থেকে। এরপর টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দেবো। এবার টিফিন বক্সটা তোমার ওই কড়াইতে যে জল গরম করেছিলাম তার উপর যে ভাতের স্ট্যান্ডগুলো হয় না, ভাতের হাঁড়ি টাড়ি বসায়, ওই স্ট্যান্ডগুলোর উল্টে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দেওয়া হয়েছে। আর একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 20-25 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবে। রাখার পরেই দেখো কমপ্লিট আমার ডিম ভাপা। একবার অবশ্যই বলবো ট্রাই করে বাড়িতে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। সবাই তো সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে ভাপা খাও, একবার এইরকম বাদাম দিয়ে টেস্ট করে দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সবসময় আমাদের পাশে থেকেও, ভালোবাসা দিয়ে যেও, আর স্কিপ না করে ভিডিওটা দেখো, এটাই রিকোয়েস্ট। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, আমাদের ভালোবাসা দিয়ে যেও, আমরাও তোমাদের সব সময় পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ।